একসময় ঠিকমতো খেতে পেতেন না, কিন্তু ক্ষমতা পেয়েই হয়ে ওঠেন রাক্ষসের সমর্থক। জমি দখল, চাঁদাবাজি ও হেলমেট বাহিনীর বরাতে গড়ে তোলেন বিশাল সাম্রাজ্য। বলছিলাম আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে যিনি নিজ এলাকায় চালাতেন একচ্ছত্র আধিপত্য। কেউ বিরোধিতা করলেই নিজস্ব বাহিনী দিয়ে করাতেন বর্বর নির্যাতন। সরকারি অফিস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবই রেখেছিলেন নিজের নিয়ন্ত্রণে। অনুসারীদের দিয়ে করাতেন চাঁদাবাজি। তার আমলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সবই রেখেছিলেন নিজের কবজায়। সব কমিটিতেই ছিল তার পরিবার ও আত্মীয় স্বজনদের আধিক্য। মমতাজ বেগম তার সৎ ছেলে আবু নাঈম বাশারকে বানিয়েছিলেন পৌরসভার মেয়র। নিজে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার আপন ভাগিনা শহীদ ছিলেন একই কমিটির সাধারণ সম্পাদক। সহসভাপতিও ছিলেন তার নিজের লোক। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মমতাজের ছোট মেয়ে রাইসা রোজ ও নিজ ইউনিয়ন জয়মন্টপ ছাত্রলীগের সভাপতি ছিলেন তার বড় ভাই ইবারত হোসেনের ছেলে ফিরোজ কবির। খোঁজ নিয়ে জানা গেছে, মমতাজকে নিয়ন্ত্রণ করতেন তার ভাগিনা সিংদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ওরফে ভিপি শহীদ। এই শহীদের নেতৃত্বে একটি হেলমেট বাহিনী ছিল মমতাজের। উপজেলার মানুষ সেই বাহিনীকে ডাকতেন ভিপি বাহিনী। এই বাহিনীর নেতৃত্ব দিতেন শহীদের ভাগ্নে ছাত্রলীগ নেতা ফাহিম বিজয়। ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে এই বাহিনীর সদস্যরা জয়মন্টপ থেকে উপজেলা পর্যন্ত দাপিয়ে বেড়াতেন। নিয়মিত প্রোটোকল দিতেন মমতাজ বেগমকে। ভিপি বাহিনী পৌরসভার বিভিন্ন দোকানপাট, হাটবাজার, ইন্টারনেট, ক্যাবল, হাসপাতাল, ক্লিনিক, ভ্রাম্যমাণ হকারদের জিম্মি করে চাঁদা আদায় করতেন। কেউ চাঁদা না দিলে মারধর ও অত্যাচার ছিল নিয়মিত ঘটনা। মমতাজের সহায়তায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন ভিপি শহীদ। পৌর সদরে করেছেন ৭ তলা বাড়ি। নিজের ও স্ত্রীর নামে সদরে কিনেছেন প্রায় ৭০% জমি। অথচ বছর 10 আগেও তার সংসার চলত না। ৫ আগস্টের পর মমতাজ বেগমকে নিয়ে নানা তথ্য মেলেছে। তার জ্ঞাত অজ্ঞাত নানা সম্পত্তি ও দখল জবরদখলের তথ্য দিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, নিজ গ্রাম পূর্ব ভাকুমে প্রায় ১৩০% জমির উপর মমতাজ বেগমের বিরাট একটি বাংলো বাড়ি আছে। ২০০৮ সালে তার পৈতৃক জমি ছিল মাত্র ৪৮%। পরে সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়ে তিনি বাড়ির জমি বর্ধিত করতে থাকেন। চাপ দিয়ে আশপাশের জমি মালিকদের সব জমি কিনে নেন। বর্তমানে তার বাড়ির জমি ১৩ একর ছাড়িয়েছে। জমির মধ্যে মহাসড়ক ঘেঁষা মধুর আড্ডা নামে একটি রেস্টুরেন্ট ও বৈঠকখানা করেছেন মমতাজ। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে বাউল শিল্পী আসলে তাদের সঙ্গে আড্ডা দিতেন তিনি। এই ১৩ একর জমির মধ্যে মধু ও উজালা কোল্ড স্টোরেজ, মধুর মেলা, দোতলা বাড়ি, বাউল কমপ্লেক্স ও ৪ তলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন মমতাজ। স্থানীয়দের দাবি, স্থাপনা সহ এই বাড়ি ও জমির আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা। ২০১৩ সালেও ঢাকায় মমতাজ বেগমের কোনো বাড়ি ছিল না। ব্যবসা বলতে ছিল ৫% জমির উপর ছোট পরিসরে টিনশেডের ছাপড়ার মধু উজালা কোল্ড স্টোরেজ নামে আলু হিমায়িতগার। ব্যাংকে সঞ্চয় ছিল মাত্র ৩০ লাখ টাকা। কিন্তু চাঁদাবাজি ও জবরদখলে রীতিমতো বদলে ফেলেছেন নিজের ভাগ্য। বর্তমানে উত্তরা ও মহাখালীতে ২টি ৬ তলা বাড়ি রয়েছে তার। বাড়ি আছে কানাডাতেও। ব্যবসা, বাড়ি, গাড়ি, জমিসহ তার সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। মমতাজ বেগমের ৪টি গাড়ি আছে, যার মধ্যে 2টি ল্যান্ড ক্রুজার, একটি টয়োটা হাইস ও একটি ফান কার্গো। তবে এমপি হওয়ার আগে ২০০৭ সালে তার ব্যক্তিগত কোনো গাড়ি ছিল না। কিন্তু এখন তিনি ১.৫ কোটি টাকার গাড়িতে চড়েন। পরিবারের সদস্যদের জন্য রয়েছে আলাদা আলাদা গাড়ি। ক্ষমতায় থাকা শেষ ৫ বছরে তার সম্পদ বেড়েছে ২৮ গুণ, কমেছে ঋণের পরিমাণ। ২০১৮ সালে তার বাৎসরিক আয় ছিল ৩৮,৮৪,২৭৬ টাকা। তবে এরপর আয় বেড়ে হয়েছে ৪৯,৫৭,৮৮৮ টাকা।